হ্যালো wannabe cool boys, now you are in always out of time. তো আমি যে কমিউনিটি থেকে বিলং করি তারা ইন্টারনেটে নিজেদের পার্সোনাল টপিক শেয়ার করে না, তবে একটা অনেক রেয়ার ইউনিক সুপার পাওয়ার সৃষ্টিকর্তা আমার হাতে তুলে দিয়েছে, মানে মাথার ভিতরে। তো ঘুমানোর সময় যখন কেউ ড্রিম কন্ট্রোল পাওয়ার ইউজ করে নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সেই স্বপ্নকে লুসিড ড্রিম বলা হয়। ওয়াও, কত সুন্দর ডেফিনিশন। বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এক্সপার্ট, এই চারটার মধ্যে আমি অ্যাডভান্স ক্যাটাগরিতে পড়ি। এগুলো আমার ডিটেলস আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি এখন আমার লুসিড ড্রিম আর ফিভার ড্রিমের ভয়ঙ্কর স্টোরি শেয়ার করব। তো 2020 সাল আমি পরপর 2 দিন লুসিড ড্রিমে ছিলাম। প্রথম দিনেরটা আমার মনে নাই, তবে দ্বিতীয় দিনেরটা ভোলার মতো না। তো আমি একটা পার্টিতে জেগে উঠেছিলাম, সেখানে একটা ব্রাউন অ্যাক্ট্রেস ছিল, তার ড্রেস আপ ছিল গোল্ডেন ব্রাউন নাইট ক্লাব ড্রেস অ্যান্ড শি ওয়াজ ড্যান্সিং উইথ 4 or 5 ব্ল্যাক আমেরিকান গাইজ। তো আমি ভাবলাম যে আমার করা উচিত, তো আমি তার ক্লোজ গেলাম এবং ওয়াও, ফিলিংটা অনেকটা এরকম ছিল যে কোমাতে থাকা লোকও ফিল করে না তার পার্টনারের সাথে, তবে কোমাতে কি ফিল করা যায় কিনা আমার জানে। তো সিচুয়েশান আমার কন্ট্রোলে ছিল, যত আশেপাশে ব্ল্যাক আমেরিকান গাইজ থাকুক। তবে আগে কি হয়েছে তা বলতে আমি অতটা কমফোর্টেবল না। তো আমরা নেক্সট যেটা ফিভার ড্রিম ওই চ্যাপ্টারে যাই। তো একটা ডার্ক ফিভার ড্রিমের এক্সাম্পল দিলে 2016 সালে আমার ফিভার হয়েছিল আর আমি সমুদ্রের ধারে কানের ভরে কাত হয়ে শুয়েছিলাম, আর সমুদ্রের ছাই কালারের ঠান্ডা পানি আমার কানে ঝাপটা মেরে বুক পর্যন্ত ভিগিয়ে যাচ্ছিল, মানে একবার ঝাপটা মারছিল আর ফেরত যাচ্ছিল। আর যে বিচের ওপর শুয়েছিলাম সেটা অনেক ডার্ক ছিল, বালিগুলো ছাই কালারের, আর চোখের সামনে একটু জায়গার বালিগুলো কিছুক্ষণ পরপর এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিল, স্রোতে আবার স্মুথ হচ্ছিল, আবার কিছুক্ষণ পরপর এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিল। আর সেখানে কিছু ব্ল্যাক সি আর্চিন বা ব্ল্যাক কাঁটাযুক্ত অ্যালগি টাইপ কিছু একটা ছিল, আর ভাঙাচোরা ঝিনুক পড়েছিল। বিচের ওপর নারিকেল গাছ ছিল, সেগুলো ফুল ব্ল্যাক, একদম কালো ছিল। আর এটুকুই আমার বলা ছিল। সো এটা আমার 12তম স্কেচ ভিডিও, আর ভিডিও আসবে না। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই। লুসিড ড্রিমের কিছু ফ্যাক্ট বলি যেগুলো তোমাকে চাকরি পেতে সাহায্য করবে না। যেমন এক্সাইটিং কিছু করলে তোমার লুসিড ড্রিম ভাঙতে পারে, যেমন সুসাইড, সেক্স। আর মিররে যদি তুমি তোমার চেহারা দেখো ড্রিমের ভিতরে, তাহলে তোমার চেহারা এক্স্যাক্টলি সেম দেখাবে না, একটু ভূতরে দেখাবে, তাই স্বপ্ন ভেঙে যেতে পারে। স্বপ্নের ভিতরে তুমি যদি নিজের চোখ বন্ধ করে ফেলো তাহলে লুসিড ড্রিম তোমাকে রিয়েল লাইফে পাঠিয়ে দিবে। আসলে লুসিড ড্রিম হয়ে থাকে যখন মাঝরাতে ঘুম ভাঙে এবং দ্বিতীয়বার ঘুম আসে তখনই। তাই তুমি কি ড্রিমে করতে চাও সেটার একটা প্ল্যান পরিকল্পনা করে নিতে পারো আগে থেকেই। আর দ্বিতীয় ঘুমের শুরুতে তুমি হালকা কনসেন্ট্রেশন করলে লুসিড ড্রিম পেয়ে যাবে। আর লুসিড ড্রিমে তুমি অনেক এক্সপিরিয়েন্স করতে পারো, সেলিব্রিটিদের সাথে কথা বলা, তাদের সাথে আরও অনেক কিছু করা, বিভিন্ন এক্সারসাইজ, স্পোর্টস প্র্যাকটিস, অ্যাক্টিং, কমিউনিকেশন স্কিল বাড়ানো, সব ধরনের কাজ করতে পারো। রিয়েল লাইফ ইভেন্ট, রিয়েল লাইফ ফ্রেন্ড, এদের সাথে তুমি যদি লুসিড ড্রিমে সময় কাটাও তাহলে সেগুলো ফেক মেমোরি হবে। তাই রিয়েল লাইফে এরকম ইমোশনাল কোনো গোল থাকে এগুলো ট্রাই করিও না। আমি বলছি না তুমি তোমার ক্রাশের সাথে কথা বলিও না ড্রিমে, তবে রিয়েল লাইফে ফোকাস দেওয়াই ভালো লুসিড ড্রিমের লাইফে ফোকাস দেওয়ার চাইতে। Edison used the semi-lucid sleep state, a twilight zone between waking and dreaming, which unlocks a new dimension of imagination. So every time he slept, the ball in his hand slipped and clattered onto a steel tray below. The noise snapped him awake, and he scribbled down all flashes of ideas from his sleep into a notebook.